সমস্ত রাজনৈতিক দল কখনো বাবা সাহেব আম্বেদকর, কখনো এসসি এসটি নির্যাতন নিয়ে বিভিন্ন সময় পার্লামেন্টকে অচল পর্যন্ত করে দেন। কিন্তু পশ্চিমবঙ্গের তফসিলি সম্প্রদায়ের মানুষ কি অবস্থায় আছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকের ঘটনা। বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তফসিলি জাতি উপজাতির মানুষ খুন হয়েছে। আজকে সাগর বিধানসভায় আমাদের স্থানীয় নেতা, তফসিলি মোর্চার নেতা ত্রিদীপ চালি, তার বাবা লোকেশ চালির উপরে গুলি চালানো হলো। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই রাজ্যে কোনো আইনের শাসন নেই। এই রাজ্যে প্রান্তিক মানুষরা প্রতিনিয়ত আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। ও ইডি সিবিআই নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। ইডি কি করছে, সিবিআই কি করছে, তাদের কাজের গতি নিয়ে আমাদেরই মনে প্রশ্নচিহ্ন আছে। এ নিয়ে আমরা কিছু বলতে চাই না, কারণ দীর্ঘদিন ধরে এসব নিয়ে আলোচনা করে আমরা ক্লান্ত। হুমায়ুন কবিরের স্ত্রীকে আজকে তলব করা হয়েছে, টাকা নিয়ে ঘোড়া কেনা বেচার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। কালকে ধর্ণা মঞ্চের শেষে তিনি এই কথাটা বললেন। দলের ওপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রী তো জানেন গভীর রাতে কোথায় কে ট্রেন করে, কিন্তু ওই সমস্ত রিজেক্টেড টেন্টেড এলিমেন্টদের নিয়ে বিজেপি তার সরকার তৈরি করবে না। মানে জ্ঞানেশ কুমার যেতেই প্রত্যাহার কেন? জ্ঞানেশ কুমার চলে গেলেন প্রত্যাহার? অনেকগুলো বিষয় আছে। পরিবর্তন যাত্রা বেরিয়েছে, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য ধর্ণা মঞ্চ। ধর্ণা মঞ্চ তো অসাড়। এই প্রথম মুখ্যমন্ত্রী কোনো ধর্ণা হলো প্রাণহীন, যেখানে কোনো তাপও নেই, চাপও নেই। এখন জ্ঞানেশ কুমারও চলে গেছেন, আমাদেরও পরিবর্তন যাত্রা শেষ, উনিও তুলে নিয়েছেন। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। হুমায়ুন কবিরের স্ত্রীকে জলাভূমি ভরাট করে বাড়ি তৈরির মামলায় আজকে হুমায়ুন কবিরের স্ত্রীকে শক্তিপুর থানায় তলব করা হয়েছে। বারবার এবং গোটা কলকাতা শহরের পার্শ্ববর্তী অঞ্চলে যান না, আপনি এয়ারপোর্টে দেখুন একটার পর একটা জমি কিভাবে দখল হয়েছে। এয়ারপোর্ট থেকে বেরোবেন সোজাসুজি আপনার ওই মাজারার মন্দিরের গলি দিয়ে ঢুকবেন, বাঁদিকে দেখবেন সুদৃশ্য হোটেল, সেটা দেখলে ডোবা বুঝিয়ে তৈরি হলো। দমদম জুড়ে চলেছে পুকুর বোঝানোর কারবার। আমাদের মেয়র একবার বলেছিলেন ফিরাদ হাকিম কঠোর ব্যবস্থা নেবেন। উনি যত কঠোর স্টেটমেন্ট দিলেন, তারপরে আরো কঠোরতার সঙ্গে বোঝানো শুরু হয়ে গেল। হুমায়ুন কবিরকে ডাকা হচ্ছে এ কারণে, এটা তৃণমূলের পারিবারিক ব্যাপার। ওরা বোঝাতে চাইছে যে হুমায়ুন কবির আমাদের লোক নন, আর হুমায়ুন কবির মাধ্যমে আরো কিছু আসনে জিতে আসা যায়, ভবিষ্যতে ওদের সরকার গঠন করতে সাহায্য করবে। হুমায়ুন কবির সম্পূর্ণভাবেই তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। বৈঠকের দ্বিতীয় দিনে কড়া কমিশন ভোট পরবর্তী হিংসা নিয়ে ওয়াকিবহাল নির্বাচন কমিশন 2021-এর ভোট পরবর্তী হিংসার জায়গায় সেই অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সম্পর্কে জানতে চেয়েছেন জ্ঞানেশ কুমার। ও অনেক জানাজানির সময় পেরিয়ে গেছে। জ্ঞানেশ কুমার কি করছেন কি করবেন এ নিয়ে আমাদের খুব একটা বেশি মাথা ব্যথা নেই। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এসআইআর ছাড়া নির্বাচন করা যাবে না, মাঝপথে এসআইআর কে বন্ধ করা যাবে না। নো এসআইআর নো ভোট। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম, ইয়ারোরা সেটাকে সিস্টেমে আপলোড করেনি। আমাদের ফর্ম 7 পুলিশ বেআইনি ভাবে বাজেয়াপ্ত করেছে।
আমাদের বিভিন্ন জায়গায় কর্মীদের ওপরে আক্রমণ করেছে। সুতরাং এরা যা বলছে আর যা করছে তাদের মধ্যে ফারাক কতটা সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমরা যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গ থেকে এই সরকারের বিদায় চাই, কিন্তু নো এসআইআর, নো ভোট। গঙ্গাসাগরে বিজেপির মন্ডল সভাপতিকে লক্ষ্য করে হয়ে গেছে, হয়ে গেছে। কি বৈঠক আছে দিল্লিতে? আজকে দিল্লিতে যাচ্ছেন কেন? ভোটের আগে কিসের বৈঠক থাকে? সেই বৈঠকেই যাচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা দিয়েছে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে কি বলা হয়েছে? এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নো এসআইআর, নো ভোট। আমরা তো স্বাগত জানাচ্ছি, এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি। নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন যে এসআইআর সম্পন্ন না হলে রাজ্যে ভোট করা সম্ভব নয়? এসআইআর সম্পূর্ণ না হলে আমাদের যা বার্তা দেবার আমরা দিয়েছি, যেটা বলার আমরা বলেছি, প্রয়োজনে আবার বলবো, মাঝপথে এসআইআর কে বন্ধ করা যাবে না। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।